ও দোকানদার, হ্যাঁ বলো। বলছি তুমি কি ফোন পেতে টাকা পাঠাও? হ্যাঁ, আমি ফোনপেতে টাকাও পাঠাই, আবার টাকা জমাও নিই, হ্যাঁ ক্যাশ করে দিই, সব রকমই করি। ও তাহলে তো খুব ভালোই হলো, আমাকে আর বাইরে যেতে হবে না, এখানেই সব হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সব হয়ে যাবে। তাহলে তুমি 10,000 টাকা পাঠাতে কত নাও? হ্যাঁ, পাড়ার ভেতর দোকান তো, আমি খুব বেশি রেট নিই না, 10,200 টাকা নিই। ও 10,000-এ 200, তার মানে 20,000-এ 400। হ্যাঁ, 20,400 টাকা। আর তুমি কত টাকা পাঠাবে? আমি আমি 25,000 টাকা পাঠাবো, কত লাগবে? 25,500 টাকা লাগবে। 25,000-এ 500 টাকা দিলেই হবে তো? হ্যাঁ হ্যাঁ, 25,500 দিলেই যথেষ্ট। হ্যাঁ ঠিক আছে, পরে যেন বেশি রেট বলো না, ওই 500 টাকাই যেন নিও। হ্যাঁ হ্যাঁ, 500 টাকাই নেবো, বেশি বলবো কেন? যেটা রেট সেটাই নেবো। আচ্ছা ঠিক আছে, এখানে নম্বর লেখা আছে, এই নম্বরে 25,000 টাকা পাঠিয়ে দাও। আচ্ছা বেশ, এই নাম্বারে তো পাঠিয়ে দিচ্ছি আমি 25,000 টাকা। দেখো চলে গেছে। তুমি যখন পাঠিয়েছো ঠিক চলে গেছে, ওটা তো আমার নয়, একজনকে আমি পাঠালাম। ও আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, দাও আমার পয়সাটা দাও। হ্যাঁ হ্যাঁ দি, এই যে নাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই শোনো শোনো, এদিকে শোনো। কি হলো, কি বলছো? কি হলো মানে? 500 টাকা দিচ্ছ কেন? আর পয়সা কয়? তুমি তো যা বললে আমি সেটাই দিয়েছি, আমি তো 500 টাকাই দিয়েছি, আবার কিসের পয়সা? আরে হ্যাঁ, 500 টাকা চার্জ। তা 500 টাকা তুমি আমাকে দিয়েছো, 25,000 টাকার যেটা ফোনপেতে পাঠিয়ে দিলাম, সেই 25,000 টাকাটা কই? তুমি যেটা বললে আমি তো সেটাই দিয়েছি, তুমি তো বললে 10,000-এ 200, 20,000-এ 400 আর 25,000-এ 500, সেই 500 টাকাই তো আমি তোমাকে দিয়েছি, আবার কিসের টাকা? আরে আচ্ছা, মাথা মোটা তো। আরে বাবা, এই 500 টাকা তো আমি এই যে 25,000 টাকাটা পাঠিয়ে দিলাম, সেই 25,000 টাকাটার চার্জ হচ্ছে 500 টাকা। তাহলে তুমি চার্জটা দিয়েছো, 25,000 টাকাটা দিলে কয়? সেই 25,000 টাকাটা কই সেটাই বলছি আমি। দেখো আমি তো পাঠাবার আগেই শুধলাম যে কত লাগবে, তুমি বললে 500 টাকা, আমি বললাম আর কিছু লাগবে, তুমি বললে লাগবে না। তাহলে আমি তো তোমাকে 500 টাকা হাতে দিয়েছি, আর তুমি তো 25,000 টাকা ফোন থেকে ফোনে পাঠিয়েছো, তুমি কি আমার হাতে দিয়েছো? সে অদ্ভুত মহিলা। আরে 25,000 টাকাটা কয়? আচ্ছা মুশকিল তো। অত শত আমি জানি না, তুমি বললে 500 টাকা লাগবে, আমি 500 টাকা দিয়েছি, তুমি এবার বোঝো গা তোমার 25,000 টাকা কোথায় গেল, আমি অত দায়িত্ব জানি না। এই এক অদ্ভুত মহিলাকে কি করে আমি বোঝাই? বাড়ির লোককে ফোন করে জানাতে হবে। ও বাড়ির লোকগুলো সেই রকম, ওরাও কথা বোঝে না, বুঝবে কি না কি জানি, ভগবান জানে। পয়সা না ভরে দিলে আমার ভালো হতো।